হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 24 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখি মিয়াও মিয়াও মর্নিংয়ে ইউনিয়নের ইকুইপমেন্টগুলোকে তুলতে এসেছে, কারণ কাল এইগুলো তোলার কথা ভুলে গেছিলো। এখানে হঠাৎ করে ইউনিয়ন চলে আসে, যাকে দেখে মিয়াও মিয়াও একটু শক হয় আর বলে, সরি অ্যাকচুয়ালি আমি আপনার জিনিসগুলো কাল নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন আমি এইগুলো তোলার জন্য এসেছি। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে ইটস ওকে। ইউনিয়ন আজ একটু খুশি ছিল, কারণ এতদিন পর মিয়াও মিয়াওয়ের সাথে একা একা মিট করতে পারলো। মিয়াও মিয়াও ইউনিয়নের জিনিসগুলোকে গুছিয়ে দিচ্ছিল, তখন ইউনিয়ন কথায় কথায় মিয়াও মিয়াওকে বলে আমাকে আজ ইউজিনেরও কাজটা করতে হবে, যেটা শুনে মিয়াও মিয়াও জেলাস ফিল করতে থাকে। এরপর মিয়াও মিয়াও যখন স্ট্যান্ডটা বন্ধ করতে যাচ্ছিল, তখন ইউনিয়ন বলে বি কেয়ারফুল, কাল এটার জন্য ইউজিন চোট পেয়েছিল। এই কথাটা শুনে এইবার মিয়াও মিয়াও খুব রেগে যায় ইউনিয়নের ওপর। এরপর মিয়াও মিয়াও জোরে ইউনিয়নের ক্যামেরা স্ট্যান্ডটা বন্ধ করে দেয়। এরপর মিয়াও মিয়াও যখন ওখান থেকে চলে যেতে যাচ্ছিল, তখন ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে দাঁড়িয়ে যাও, কারণ বৃষ্টি আসবে এক্ষুনি, যেটা শুনে মিয়াও মিয়াও দাঁড়িয়ে যায়। এখানে ইউনিয়ন খুবই খুশি হচ্ছিল, কারণ বৃষ্টির কারণে ও মিয়াও মিয়াওয়ের সাথে আরও অনেকটা টাইম কাটাতে পারবে। নেক্সট সিনে আমরা কাইকে দেখি, ও বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে আছে এবং মিয়াও মিয়াওয়ের আসার ওয়েট করছে, কারণ কাই আর মিয়াও মিয়াওকে প্রজেক্ট কমপ্লিট করতে হবে। তাই জন্য কাই মিয়াও মিয়াওকে এসএমএস করে বলে তুমি কোথায়, তাড়াতাড়ি আসো 9টা বাজার আগে, কারণ আমাদের অনেক কাজ আছে। অ্যাকচুয়ালি কাজ তো খালি একটা বাহানা মাত্র, কারণ কাই মিয়াও মিয়াওয়ের সাথে টাইম স্পেন্ড করতে চায়, তাই জন্য কাই মিয়াও মিয়াওকে খুব মিস করছিল। এইদিকে মিয়াও মিয়াও যখন কাইয়ের এসএমএস দেখে এবং ওকে রিপ্লাই দিতে যায়, তখনই জোরে একটা বাজ পড়ে, যার জন্য ইউনিয়ন খুবই ভয় পেয়ে যায়, কারণ ইউনিয়নের সাথে বাজ পড়া নিয়ে একটা বড় অ্যাক্সিডেন্ট জুড়ে আছে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক সিন দেখি, যেখানে কাই আর ইউনিয়ন যখন বেস্ট ফ্রেন্ড ছিল, তখন একদিন কাই ইউনিয়নকে বলে তুমি এইবার এক্সামে ভালো মার্কস এনেছো না, তাই জন্য তোমার মাকে বলো বাস্কেটবলের জন্য তোমাকে 100 ইউয়ান দিতে। ইউনিয়ন বলে ঠিক আছে, আমি মাকে বলবো, এখন চলো এখান থেকে, কারণ বৃষ্টি আসবে হয়তো। এরপর ওরা যখন একটা কনস্ট্রাকশন সাইডের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ওরা দেখে এখানে কেউ একটা মারা গেছে অ্যাক্সিডেন্টের কারণে। সবাই ওখানে বলা বলি করছিল যে যে মারা গেছে সে একটা মহিলা, মানে ইউনিয়নের মা, যেটা শুনে ইউনিয়ন শক হয়ে যায় এবং লাফ মেরে কনস্ট্রাকশন সাইডের মধ্যে ঢুকে পড়ে। ইউনিয়ন ভেতরে এসে যখন ওর মায়ের ডেড বডি দেখে, তখন ও ট্রমাটাইজড হয়ে পড়ে, কারণ এই দিনটা ইউনিয়নের জন্য খুবই খারাপ দিন ছিল। তাই ইউনিয়নের হাত থেকে ওর রেজাল্টটা নিচে পড়ে যায়। ইউনিয়ন ওখানে ফ্রিজ হয়ে গেছিলো, কারণ ও সারা জীবনের জন্য ওর মাকে হারিয়ে ফেললো, যার জন্য এখনও ইউনিয়ন বাজ পড়াকে ডিসলাইক করে, কারণ এর জন্য ইউনিয়নের ওর মা মরে যাওয়ার দিনটার কথা মনে পড়ে যায়। মিয়াও মিয়াও ইউনিয়নকে দেখে বুঝে যায় কিছু তো একটা ব্যাপার আছে, তাই জন্য ইউনিয়নকে বলে সিনিয়র আপনি ঠিক আছেন তো। ইউনিয়ন বলে হ্যাঁ। এরপর যখন আবারও একটা বাজ পড়ে, তখন ইউনিয়ন আবারও ভয় পেয়ে যায়। মিয়াও মিয়াও চিন্তায় পড়ে যায়। তারপর ইউনিয়নের হাতের ওপর হাত রেখে বলে আমার মনে হচ্ছে বৃষ্টি কমে যাবে তাড়াতাড়ি, আপনি চিন্তা কেন করছেন, আমি তো আপনার সাথে আছি। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের দিকে তাকায় আর ভাবে মিয়াও মিয়াও প্রতিবারের মতো আজও আমার চিন্তা করছে। ইউনিয়ন একভাবে মিয়াও মিয়াওকে দেখছিল, মিয়াও মিয়াও সেমভাবে ইউনিয়নকে দেখছিল, মানে ওদের মধ্যে একটা রোম্যান্টিক সিন ক্রিয়েট হয়। এরপর মিয়াও মিয়াও যখন এই জিনিসটা রিয়েলাইজ করে, তখন ও উঠে দাঁড়িয়ে পড়ে এবং ইউনিয়নকে সরি বলতে থাকে আর বলে সিনিয়র আমি এমনটা জেনে বুঝে করিনি। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে ইটস ওকে। এদিকে আমরা কাইকে দেখি, কাই ওর কাজ করছে এবং ভেবে যাচ্ছে যে আমাকে এখনও মিয়াও মিয়াও রিপ্লাই কেন দিল না। এরপর ওখানে শিন চলে আসে, ও পুরো ভিজে গেছিল বৃষ্টির জন্য। কাই শিনকে জিজ্ঞাসা করে তুমি আমাকে সারা ইউনিভার্সিটিতে খুঁজে পাও কিভাবে। শিন বলে কারণ তুমি আমার জিপিএস। এরপর কাই বলে তুমি যেখানে বসে ওটা অন্য কারোর সিট। শিন বলে কার, মিয়াও মিয়াওয়ের? আচ্ছা তোমার মিয়াও মিয়াওকে কেমন লাগে? তখন কাই বলে খুবই লেজি এবং একদমই হার্ডওয়ার্কিং নয়, কারণ দেখো আমাদের একসাথে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার কথা, কিন্তু আমি ওর কোনো পাত্তা পাচ্ছি না, ওকে খুঁজে পেলে আমি ওকে খুব মারবো। শিন শুনে স্মাইল করে আর বলে মিয়াও মিয়াওকে কিছু বলো না প্লিজ, কারণ আমি ওর বেস্ট ফ্রেন্ড। এরপর শিন যখন ওখান থেকে চলে যাবে, তখন কাইকে ও একটা বক্স গিফট করে। দেন কাই শিনকে ওর আমব্রেলাটা দিয়ে বলে সাবধানে বাড়ি যাও, যেটা শুনে শিন খুশি হয়ে যায়, তারপর ওখান থেকে চলে যায়। বাট কাই শিনের গিফট করা বক্সটা খুলে দেখে না ওর মধ্যে কী আছে। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও ইউনিয়নের পাশে বসে আছে এবং ইউনিয়ন মিয়াও মিয়াওকে সব কিছু বলছে যে ওর মা কনস্ট্রাকশন সাইডে একটা অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছিলো, তাই জন্য আমি বাজ পড়লে ভয় পাই। আর্কিটেকচার মেজর চুজ করার কারণ হলো যাতে এমন দুর্ঘটনাগুলোকে আমি আটকাতে পারি। মিয়াও মিয়াও সব শোনার পর ইউনিয়নকে বলে হ্যাঁ তুমি নিশ্চয়ই এমন দুর্ঘটনাগুলোকে আটকাতে পারবে। এরপর ওরা দুজন মিউজিক এনজয় করতে করতে বৃষ্টি দেখতে থাকে।
নেক্সট সিনে রাতের বেলায় মিয়াও যখন লাইব্রেরিতে আসে তখন কাইকে ওখানে এত রাতে দেখে শক হয়ে যায়, কারণ কাই এখনও অবধি মিয়াওয়ের জন্য এখানে ওয়েট করছে। কাই মিয়াওকে বলে লাইব্রেরি বন্ধ হতে আর 10 মিনিট বাকি, এখন তুমি এখানে এলে কেন? মিয়াও বলে কারণ তুমি তো আমাকে SMS বলেছো না আসলে তুমি আমাকে মারবে। এরপর মিয়াও SMS দেখায় আর বলে দেখো আমি বুঝতে পারিনি যে SMSগুলো তোমার কাছে পৌঁছায়নি। কাই মিয়াওকে বলে ইটস ওকে, কাল থেকে আমরা 3D ড্রয়িং স্টার্ট করব। তখন মিয়াও বলে কিন্তু আমরা তো 2D ড্রয়িংয়ের অ্যাসাইনমেন্ট পেয়েছি। এরপর কাই বলে যদি আমাদের জিততে হয় তাহলে 2D না 3Dতে কাজ করতে হবে। এটা বলে কাই ওখান থেকে চলে যায়। এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ের সিন দেখি যেখানে মিয়াও আর কাই দুজন অ্যাসাইনমেন্টের জন্য যাচ্ছিল। তখন ওরা সামনে ইউনিয়ন আর ইউজিনকে দেখে। অ্যাকচুয়ালি ইউনিয়ন ইউজিনের হেল্প করছে কারণ ওর পা এখনও ঠিক হয়নি। ইউজিন মিয়াওকে জিজ্ঞাসা করে আমি শুনলাম তোমরা দুজন নাকি অ্যাসাইনমেন্ট পার্টনার? মিয়াও বলে হ্যাঁ। এরপর ইউজিন ওদের গুড লাক বলে, বাট ইউনিয়ন জেলাসের চোখে ওদেরকে দেখছিল, কারণ ইউনিয়ন যখনই ওদের দুজনকে একসাথে দেখে তখনই ও জেলাস ফিল করতে থাকে। এরপর আমরা দেখি মিয়াও আর কাই ওদের অ্যাসাইনমেন্ট রেডি করছে। এদিকে সেমভাবে ইউজিন আর ইউনিয়নও ওদের কাজ হার্ডওয়ার্কের সাথে করছে। এরপর ফাইনালি রেজাল্ট ডে এসেছে, যেখানে টিচার বলে সবাই মোটামুটি ভালো করেছো, বাট গার্লসদের মধ্যে ইউজিন আর মিয়াওয়ের প্রেজেন্টেশন সবথেকে বেশি ভালো হয়েছে, যেটা শুনে সবাই ওদের জন্য ক্ল্যাপিং করে। এরপর কাই টিচারকে বলে আপনি বলুন আসল উইনার কে? তখন টিচার বলে ইউনিয়ন আর ইউজিন। সবাই আবারও ক্ল্যাপিং করতে শুরু করে, কিন্তু কাই এখানে একটু রেগে যায় আর টিচারকে বলে কিন্তু আমি তো 3D ড্রয়িং করেছি, তারপরও আপনি ইউনিয়নকে কিভাবে চেতাতে পারলেন? এরপর টিচার বলে আমি তোমাকে 3D ড্রয়িং না 2D ড্রয়িং করতে বলেছিলাম। এই জন্য সবসময় একটা রুল মনে রাখবে যে সবার আগে কোশ্চেন বোঝাটা জরুরি, তারপর তার আনসার দেওয়া উচিত। বাট কাই তবুও ননস্টপ টিচারের সাথে ঝামেলা করছিল। দেন মিয়াও জোর করে কাইকে থামায় যাতে ম্যাটারটা আরও বড় না হয়ে যায়। এরপর ইউনিয়ন কাইকে টিজ করতে শুরু করে, যেটা দেখে কাই আরও রেগে যায়। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও ওয়াঙ্গির ফ্যাশন ডিজাইনের বুক পড়ছে আর বলে ফাইনালি অ্যাসাইনমেন্টের পর আমি এখন ফ্রি আছি, তাই ভাবছি এই বুকটা আমি পড়ি। ওয়াঙ্গি মিয়াওকে বলে তোমার যখন এইগুলো এত ভালো লাগে তাহলে তুমি নিজের মেজর কেন চেঞ্জ করিয়ে নিচ্ছ না? এই কথা পেছনে বসে থাকা মিস কোকো শুনে ওদের সাথে এসে বসে। মিস কোকো মিয়াওকে বোঝাতে শুরু করে যে তোমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া উচিত, কারণ আমি নোটিস করেছি তুমি আমার সব স্টুডেন্টসের থেকে বেশি ট্যালেন্টেড। ওয়াঙ্গি এটা শুনে রেগে যায় আর বলে ম্যাম আপনি নিজের ক্লাসের স্টুডেন্টসদের এমন কী করে বলছেন? মিয়াও বলে না ম্যাম, আমার মা রেগে যাবে, তাই আমি মেজর চেঞ্জ করতে পারবো না। তখন মিস কোকো বলে লাইফটা তোমার মিয়াও, তোমার মায়ের নয়। এরপর উনি মিয়াওকে অনেক স্টাডি মেটেরিয়াল দিয়ে দেয়, যেগুলো উনি কোনো জুনিয়রদের আগে দেননি। এরপর উনি মিয়াওকে বলে যখন তুমি হলিডে ব্রেকে বাড়িতে যাবে তখন এগুলো পড়ো। এরপর উনি আবারও ওনার স্টুডেন্টদের কাছে গিয়ে বসে পড়ে। এদিকে মিয়াও খুবই খুশি হচ্ছিল স্টাডি মেটেরিয়ালসগুলো পেয়ে। নেক্সট সিনে আমরা মিয়াওকে ইউনিয়নদের বাড়ির সামনে দেখি, কারণ ও হলিডে ব্রেকে নিজের হোম টাউনে চলে এসেছে। এরপর মিয়াও ভেতরে ঢোকে ডাম্পলিংস দেওয়ার জন্য। এখানে একটা ছেলে যে ইউনিয়নের বাবার স্টুডেন্ট সে মিয়াওকে দেখছিল। এরপর মিয়াও ডাম্পলিংসগুলো ইউনিয়নের বাবাকে দিয়ে দেয়। এরপর মিয়াওয়ের সাথে উনি ওনার অন্য স্টুডেন্টসদের পরিচয় করায় যে এটা আমার পুরনো স্টুডেন্ট, যে প্রথমে ড্রয়িংয়ে খুবই খারাপ ছিল এবং কোনোদিন হার মানেনি, তাই দেখো আজও একটা আর্কিটেক্ট স্টুডেন্ট। যেটা শুনে সবাই মিয়াওয়ের জন্য ক্ল্যাপিং করতে থাকে। মিয়াও লজ্জায় পড়ে যায় এবং বলে প্লিজ আপনি আমার এত তারিফ করবেন না। ইউনিয়নের বাবা বলে আচ্ছা ঠিক আছে। এরপর উনি মিয়াওকে জিজ্ঞাসা করে আচ্ছা ইউনিয়ন কি কোনো গার্লফ্রেন্ড বানিয়েছে ইউনিভার্সিটিতে? কারণ আমি ওর মধ্যে অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছি। আরও বারবার একটা মেয়ের কথা বলছে ইউজিন নামে, কারণ ওই মেয়েটার SMS আর কলস ইউনিয়নের কাছে আসতেই থাকে। যেটা শুনে মিয়াও খুবই জেলাস ফিল করে। তারপর বলে কই না তো, এমন কিছু আমি শুনিনি। এরপর মিয়াও ইউনিয়নের বাবাকে বাই বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা ইউনিয়নকে আসতে দেখি। এরপর ইউনিয়ন আর ওর বাবা একসাথে যখন বসেছিল তখন উনি ইউনিয়নকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে লাইক করো? যদি করে থাকো তাহলে আমাকে তুমি সেটা বলতে পারো। আর সেই মেয়েটা কি ইউজিন, যার কলস তোমার কাছে আসতেই থাকে? ইউনিয়ন খোঁচে যায় এমন শুনে আর বলে তুমি এমনটা ভাবছো কী করে? ইউজিন জাস্ট আমার ফ্রেন্ড। দেন ইউনিয়ন ওখান থেকে উঠে চলে যায়। ইউনিয়নের বাবা স্মাইল করে আর বলে ইউনিয়ন পুরো ওর মায়ের মতো, যার নিজের ফিলিংস রিয়েলাইজ হতে অনেক টাইম লেগে যাবে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।